লিঙ্কডইনে কীভাবে সিপি অফার প্রমোশন করতে হয় সেই জিনিসটাই দেখবো আজকে আমরা লিঙ্কডইনে। তো লিঙ্কডইনে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি ধরে নিলাম আপনাদের কেউই লিঙ্কডইনে কোনো অ্যাকাউন্ট নাই, আর যদি থেকেও থাকে সেক্ষেত্রে আপনাদের রিয়েল অ্যাকাউন্ট দিয়ে আপনারা কখনই মার্কেটিং বা প্রমোশন করবেন না। অবশ্যই একটা সেকেন্ডারি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যে অ্যাকাউন্টে দিয়ে আপনারা সিপি এর অফার বা অ্যাফিলিয়েট মার্কেটিংগুলো আপনি করতে পারেন। তো এখন সেকেন্ডারি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো যে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো যে একটা ইমেল অ্যাকাউন্ট লাগবে আপনার। এরপরে আপনার যেটা লাগবে সেটা হলো যে ইমেল অ্যাকাউন্ট লাগবে একটা, তারপরে লাগবে আপনার নেম, জিপ কোড, তারপরে কান্ট্রি অ্যাড্রেস, এই বিষয়গুলো লাগবে। কি কি লাগবে আমরা একটু লাইভে দেখি, যে একটা সেকেন্ডারি বা একটা অ্যাকাউন্ট লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কি কি বিষয়গুলো লাগে সেটা আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখবো, এবং খুব দ্রুত আমি শেষ করব অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা একটা বেসিক বিষয়। আসলে আমাদের মূল উদ্দেশ্য অ্যাকাউন্ট ক্রিয়েট কেমনি করতে হয় সেটা না, আমাদের মূল বিষয় হলো যে লিঙ্কডইন ইউজ করে আমরা কিভাবে বেনিফিশিয়াল হতে পারি, সেটাই হলো মূল বিষয়। আচ্ছা, এটা আমার অ্যাকাউন্ট, আমি এখান থেকে লগ আউট সাইন আউট হয়ে যাই। আচ্ছা, মূলত আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে কাজটা করতে হবে, এরকম একটা পেজ আসবে, এই পেজটা আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার আগে আমরা আসলে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আপনারা জানেন যে মার্কেটিং পলিসির ক্ষেত্রে যে কোনো ফিমেল দিয়ে যদি আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং সোশ্যাল মিডিয়াতে যদি সেই ফিমেল বিভিন্ন জায়গায় রিকোয়েস্ট পাঠায় বা কোনো পোস্ট করে, সেটা একটু ভাইরাল বেশি হয়। তো সেক্ষেত্রে আমরা আমাদের সেকেন্ডারি একটা বা ফেক একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করবো, যেটা হবে আমাদের একটা ফিমেলের নামে। তো এখন আমরা ফিমেল কিভাবে করবো, ইউনাইটেড স্টেটের যদি আমার ফরেন কান্ট্রির একটা ফিমেল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি, এবং কারণ আমাদের সিপি অফারগুলো ম্যাক্সিমামই আমাদের ইউনাইটেড স্টেট, অস্ট্রেলিয়া, কানাডা, ফরেন কান্ট্রিগুলোতে আমরা প্রমোশন করব। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে ফরেন কান্ট্রির একজন ফিমেলকে ইউজ করে, একজন ফিমেলের নাম ইউজ করে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, সেক্ষেত্রে আমাদের জন্য লিড পেতে বা মার্কেটিং বা প্রমোশন করতে আমাদের জন্য সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে একটা আপনার জাস্ট একটু ফলো করেন, এটা হলো যে fakenamegenerator.com নামে একটা ওয়েবসাইট আছে, যেখান থেকে আপনি বিভিন্ন তথ্য নিতে পারেন ইউনাইটেড স্টেটের বিভিন্ন ফিমেলদের বা মেলদের বা হোয়াটএভার যেটা রিকোয়ারমেন্টস আপনাদের, যেগুলো লেখা আছে www.fakenamegenerator.com। এখান থেকে আমি এই যে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে অলরেডি, আমি যেটা করবো অ্যাডভান্স অপশনসে যাব, অ্যাডভান্স অপশনে ক্লিক করে দেন আমার এইজ সিলেক্ট করে দেবো, যে আমার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো সেই এইজ রেস্ট্রিকশনটা কতটুকু হবে। এখানে দেখুন জেন্ডার লেখা আছে 50% মেল, 50% ফিমেল। এটাকে আপনি টেনে 100% ফিমেল করে নেবেন। যে আমরা খুঁজবো এখন, এটা সার্চ দেওয়ার জন্য অপশন, আমরা এখন ফিমেল খুঁজবো এখান থেকে ইউনাইটেড স্টেটের, যাদের বয়স হবে অবশ্যই 20 থেকে 30, তারপরে জেনারেট। দেখুন এখানে আমি ইনফরমেশন পেয়ে গেছি, এই এক ভদ্র মহিলার নাম এটা। আচ্ছা, এই নাম দিয়ে আমরা এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই নামটা দিলাম, দিয়ে আমরা লিঙ্কডিনে কপি করব, ফার্স্ট নেম এটা দিলাম, লাস্ট নেম দিব এটা। ইমেল অ্যাড্রেস, অবশ্যই যদি ইমেল অ্যাড্রেস না থাকে আপনাদের জেনুইন ইমেল অ্যাড্রেসটা ইউজ করবেন না। সেক্ষেত্রে আমি বলে রাখি, যদি আপনার ইমেল আইডি একাধিক ইমেল আইডি থাকে, তাহলে আপনার যে ইমেল আইডিটা আপনি কম ইউজ করেন বা একটা ইমেল আইডি নতুন করে আপনারা ক্রিয়েট করে নিতে পারেন ফর মার্কেটিং পারপাসে, সেই ইমেল আইডিটি এখানে আপনারা বসাবেন। তো আমার একটা ইমেল আইডি আছে, যে ইমেলটা দিয়ে আমি সবসময় মার্কেটিং কার্যকলাপ করি বা সেকেন্ডারি কার্যকলাপগুলো সারি। সেই ইমেল আইডিটা আমি দিলাম, আপনার লিঙ্কডিন পাসওয়ার্ড দিতে হবে, দেন জয়েন। এরপর অবশ্যই আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন না, কারণ আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি কিন্তু একজন ইউএস এর একজন ভদ্র মহিলার। তো সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট কান্ট্রি দিতে হবে ইউনাইটেড স্টেট, এবং এখানে জিপ কোড চাচ্ছে, দেখুন আপনি জিপ কোডও আপনি এই ফেক জেনারেটর যেটা, এখান থেকে আপনি জিপ কোড বের করতে পারবেন। আমরা একটু দেখি জিপ কোড কোথায় আছে।
আসলে জিপ কোড এটাই তাদের জিপ কোড, এটাই লাস্টে যে সংখ্যাটা থাকে এটাই তাদের জিপ কোড। এই জিপ কোডটাই আমরা এখানে বসাবো। দেন আবার নেক্সট। এরপর লিখছে আর ইউ স্টুডেন্ট, আর ইউ স্টুডেন্ট, ইয়েস অর নো, মোস্ট রিসেন্ট জব টাইটেল, তাহলে উনি কি, আহ, এখানে তার অবশ্যই ডেজিগনেশন বা কিছু লেখা থাকার কথা। সে যে শি যে মানে সে একজন চাকরিজীবী, কারণ তার কোম্পানির নাম লেখা আছে। তাহলে আমরা এখানে স্টুডেন্ট লিখবো না, তো আমরা লিখবো নো মোস্ট রিসেন্ট জব টাইটেল, সে কোথায় চাকরি করতেছে, তার কার্ড প্রোভাইডার সে, তাহলে আমরা জব টাইটেলে দিই কার্ড প্রোভাইডার। তারপরে তার কোম্পানির নেম দিলাম এটা। তারপরে ইন্ডাস্ট্রি কি, ইন্ডাস্ট্রি আপনি এখান থেকে একটা সিলেক্ট করে দিতে পারেন। তারপর নেক্সট। এরপরে যে অপশনটা আসবে সেই অপশনটা আপনাদের ফিল আপ এখন না করলে হবে, নট শিওর ইয়েট, আই এম ওপেন, এইটা অপশনটা ক্লিক করে দেন আপনারা এক্সটেন্ড করা হবে। এরপরে দেখুন আপনার অ্যাকাউন্টে আপনার ইমেলে একটা কোড চলে গেছে, এই যে দেখুন একটা মেসেজ গেছে। সেই ইমেলে যে মেসেজটা গেছে সেই মেসেজটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমাকে যেটা করতে হবে এখন, আমাদের ওই ইমেলটা একটু ওপেন করতে হবে। আমার ইমেলটা হলো হটমেইলে, তো আমি হটমেইলে একটু লগ ইন করবো। আমার একটা মেইল আসার কথা, দেখি জাঙ্ক মেইল আসছে কিনা। এখনো আমি কোনো মেইল পাইনি। লিঙ্কডইন থেকে আমার এখানে একটা মেসেজ আসবে, যতক্ষণ না আসে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। ও, আমরা তো ভুল করছি, আমার ইমেল আইডিটা আসলে কর্পসোল, আমরা কর্পসোল বিডি লিখছি, দ্যাটস ওয়াই আমাদের কাছে এখানে আসে নাই। এটা আমাদেরকে আবার করতে হবে, আই এম রিয়েলি সরি। লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে কাজটা আমাদেরকে করতে হবে, যে আমাদের প্রোফাইলটাকে একটু আপডেটেড করতে হবে। আপনার প্রোফাইলটাকে আপনি একটু সাজিয়ে নিতে হবে আপনার পছন্দ মতো করে। দেন আপনার কানেকশন বাড়াতে হবে। কানেকশন মিনসটা হলো যে আপনি আহ, যেমন ফেসবুকে আমাদের হলো ফ্রেন্ডস, আর টুইটারে হলো আমরা ফলোয়ার্স চিন্তা করি, আর লিঙ্কডইনটা হলো কানেকশনস। যত কানেকশনস আপনার বেশি হবে ততই আপনার জন্য বেটার, আপনাকে বেশি মানুষ চিনবে এবং বেশি মানুষের সাথে আপনার কানেকশন তৈরি করা। কারণ লিঙ্কডইনটা হলো একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এটা এই লিঙ্কডইনের সোশ্যাল মিডিয়া আমরা বলে থাকি, বাট এটা হলো যে আপনাকে কানেক্টিভিটি তৈরি করবে আপনার প্রফেশনালাইজম। আজ আপনি অ্যাজ এ ডক্টর, আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার, আপনি অ্যাজ এ একজন স্পেশালিস্ট, সেই বিষয়টি রিপ্রেজেন্ট করার একটা প্ল্যাটফর্ম হলো লিঙ্কডইন। তারপরেও আমরা লিঙ্কডইনকে ইউজ করে বিভিন্ন মার্কেটিং প্রমোশন বা অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি। সেটাই আসলে মেইন উদ্দেশ্য আমাদের এখানে আসার। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে আমরা যে প্রোফাইলটা ক্রিয়েট করব, নতুন একটা প্রোফাইল, সেই প্রোফাইলটাকে আমাদেরকে সুন্দরভাবে সাজাতে হবে। সেটা সাজানোর জন্য যা যা করা দরকার, ফেসবুকের প্রোফাইল যেভাবে আপনারা সাজাচ্ছেন বা সাজিয়েছেন, ঠিক তেমনি একইভাবে এখানেও আপনাকে সেম প্রসিডিউর অ্যাপ্লাই করে আপনার অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে সাজাতে হবে। সাজানোর পরে দেখুন, এই যে রাইট অ্যান আর্টিকেল আপনি এখানে দেখতে পাচ্ছেন, রাইট অ্যান আর্টিকেল, আপনি যদি কোনো একটা পোস্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, রাইট অ্যান আর্টিকেল, এখানে কি আপনি আর্টিকেল পাবলিশ করতে পারবেন। আপনার নিজস্ব চিন্তা চেতনা, মুক্ত ধারণা, এই যে দেখুন এখানে লেখার কোনো অনেক অপশন আছে। এই অপশনস দিয়ে আপনি দেন এখান থেকে আপনি পাবলিশ করতে পারবেন। যে কোনো বিষয় লেখা লিখে আপনি এখানে পাবলিশ করতে পারতেছেন। এরপরে আসেন আরো কি কি প্রসিডিউর আছে সেটা আমি দেখাই। এই যে দেখুন এখানে আপনার টপে দেখতে পাচ্ছেন যে কোনো যদি পোস্ট করতে চান, একদম এজ ইট ইজ ফেসবুকের মতোই আপনি এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন।
ধরুন আপনি যদি একটা সিপি মার্কেটিং এর প্রমোশন এখন আপনি করতে চান, সেক্ষেত্রে আপনি যে অফারটা নিয়ে একটা কাজ করবেন, ফর এক্সাম্পল গিফট কার্ড অফার, তাহলে আপনি একটা পোস্ট করতে পারেন, গাইস would you like to gift card idea question বলেছে, here you will get tablet Amazon gift card idea দিয়ে এরপরে আপনি এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারেন। এই যে ইমেজটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যদি আপনার কোনো গিফট কার্ড রিলেটেড কোনো পিকচার সেভ করা থাকে সেই জায়গার লোকেশনটা দেখিয়ে দিবেন, দেখিয়ে দিয়ে এই যে আমার একটা গিফট কার্ডের পিকচার এখানে করা আছে সেটা আমি অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করে দিয়ে দেন এখানে একটা কাজ আপনাদের করতে হবে, সেটা হলো যে আপনার অ্যাফিলিয়েট লিংক দিতে হবে। ধরুন আপনার অ্যাফিলিয়েট লিংক বা আপনার ল্যান্ডিং পেজ হলো gifttoall.com/, এটা আমার বলে আমারটা আমি এখানে দিলাম, বাট আপনারা আপনাদেরটা এখানে দিবেন, দিয়ে একটা সুন্দর পিকচার দিবেন। পিকচার দেওয়ার পরে এখানে পোস্ট সেটিংস, আপনি এখানে পোস্ট সেটিংস করে নিতে পারেন। এটা কি পাবলিক করবেন, পাবলিক প্লাস টুইটার দুই জায়গাতেই এটাই করবেন কিনা, তো সেক্ষেত্রে আপনি টুইটার এখানে করতে পারেন, আর অথবা কানেকশন, ইউর কানেকশন ইজ লিঙ্কডইন, সেক্ষেত্রে আপনার যারা অনলি ফর আপনার কানেকশন যে কজন আছে, মানে যে কজন আপনার ফ্রেন্ডস তারাই শুধু দেখতে পাবে। আপনি যদি পাবলিক করতে পারেন সেটা পাবলিক করবেন, আর পাবলিক প্লাস টুইটার দুইটাই করতে পারেন, যে টুইটারেও হবে পাবলিকও হবে। অথবা এটাও আমি সাজেস্ট করি আপনাদের, টুইটারেও যাবে একই সাথে, দুই কাজ একসাথে সারতে পারেন, অথবা অসুবিধা নেই। বাট আপনি যদি শুধু লিঙ্কডইনই করতে চান সেক্ষেত্রে পাবলিক। দেন আপনাকে যেটা করতে হবে পোস্ট, দেন আমি এটা পোস্ট দিলাম। এই যে দেখুন এটা এই যে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, এখন এই লিঙ্কে কেউ ক্লিক করলে তখন কিন্তু এখান থেকে আমার সাইডে চলে যাবে। আচ্ছা, এটা গেল একটা প্রসিডিউর, নর্মাল প্রসিডিউর, যেটা যে আপনার যে লিঙ্কডইনের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কিভাবে আপনি এটাকে বাইপাস করে, মানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে, যেটা আপনার সাইডে ভিজিটে নিয়ে আসতে পারেন আপনার ল্যান্ডিং পেজ। তো সেক্ষেত্রে আপনাকে কানেকশনস বাড়াতে হবে। কানেকশনস বাড়ানোর জন্য আপনারা যেটা করতে পারেন, এখানে উপরের দিকে দেখুন সার্চ অপশনস আছে। সার্চ অপশনে আপনি যদি আপনার যেই রিলেভেন্ট আপনি কাজ করতেছেন বা যেই রিলেভেন্ট প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন সেই রিলেভেন্ট প্রোডাক্ট নিয়ে আপনি সার্চ দিতে পারেন। এখানে দেখুন আপনি যে গিফট কার্ড প্রজেক্ট, গিফট কার্ড নেটওয়ার্ক, গিফট কার্ড রিপোস্ট, গিফট কার্ড, অনেক ধরনের বিষয় এখানে আসছে। আপনারা এইসব এইসব কমিউনিটিগুলোর ভিতরে যেতে হবে আপনাদের। সরি, এই যে এখানে দেখুন ফলো আপ, ফলোতে ক্লিক করতে পারেন, ফলো, তাদেরকে ফলো করবেন। C3 এমপ্লয়িজ অফ লিঙ্কডইন, এটাও আপনি দেখতে পারেন। এরপরে আপনি এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে আপনি ফলো করতে পারেন, মানে এখানে একজনের কাছ থেকে আরেকজনের সাথে আপনি লিঙ্ক হতে হবে। আপনি যত কানেকশন বাড়বে ততই কিন্তু আপনার জন্য বেটার। এই জিনিসটা মাথায় রাখবেন, আপনি যত কানেকশন বাড়াতে পারবেন, কারণ আপনি কিন্তু আপনার মেইন অ্যাকাউন্টে, আমি যদিও আমার মেইন অ্যাকাউন্টটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে, বাট আপনারা কিন্তু অবশ্যই আপনাদের সেকেন্ডারি যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি এই কার্যকলাপগুলো করবেন।